সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা তোমাদের সাথে ন্যাচারালি যে তথ্যটা আলোচনা করব সেই তথ্যটি হলো, ইতিপূর্বে তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল। এই জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন ও প্রকল্পের জন্য যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছিলেন তাদের কিন্তু সরাসরি স্ট্যাটাস এখান থেকে চেক করা যাচ্ছে। অর্থাৎ তোমাদের আবেদনটা অ্যাপ্রুভাল হয়েছে কি না রিজেক্ট হয়েছে সেটা কিন্তু তোমরা সরাসরি জানতে পারবে। যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং তপশিলি সম্প্রদায়ের প্রবীণ নাগরিকদের জন্য পেনশন ভাতা, এসটি সম্প্রদায় প্রবীণ নাগরিকদের জন্য জয় জোহর প্রকল্প এবং বার্ধক্য ভাতা ইত্যাদি, এই সমস্ত প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন জনকল্যাণ শিবিরে তাদের কিন্তু ভিউ স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে। কিভাবে তোমরা দেখবেন সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে তোমরা যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবে এবং পেমেন্ট স্ট্যাটাসটাও কিন্তু তোমরা চেক করতে পারবে। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্ক বলে উল্লেখ থাকবে, সেখানে জাস্ট একটা ক্লিক করলে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। হোম পেজ ওপেন হওয়ার পরে প্রথমেই তোমরা অপশানে দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কথাটি এখানে উল্লেখ করা আছে। তারপরে স্মার্ট কথাটি উল্লেখ করা আছে, তারপরে ইত্যাদি এই সমস্ত কথাগুলো কিন্তু সেখানে উল্লেখ করা আছে। ঠিক তার নিচেই তোমরা দেখতে পাবে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর। অর্থাৎ তোমরা যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে গেলে তোমাদের প্রয়োজন বেনিফিশিয়ারি আইডি দিয়েও তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, বৈধ মোবাইল নম্বর দিয়েও কিন্তু তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং আধার কার্ডের নম্বর দিয়েও কিন্তু তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে এবং ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ স্কিম অর্থাৎ প্রকল্প। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সার্চ ইউজিং লেখা আছে, তারপরে এন্টার ভ্যালু, আর এই যে ক্যাপচার কোডটি এখানে তোমাদেরকে বসাতে হবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে বলে রাখি, এই যে স্কিম এইখানে তোমাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে অনেকগুলো অপশান এখানে খুলে যাবে। তো তোমরা যদি জয় জোহর ফর এসটি এই পেনশনের জন্য আবেদন করে থাকো তাহলে এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পিপিএস পেনশন এবং লেজেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, সমস্ত অপশানগুলো এখানে খুলে যাবে। তো তোমরা জনকল্যাণ শিবিরে যে প্রকল্পের মাধ্যমে তোমরা কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে বিভিন্ন প্রকল্পের নাম কিন্তু অন স্ক্রিনে তোমরা দেখতে পাবে। তো আমরা সরাসরি এখানে আমরা দেখে নেব ওল্ড এজ পেনশন। তো এই ওল্ড এজ পেনশনটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে এই সার্চ ইউজিং, ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। এবার আমাদেরকে এই সার্চ ইউজিংয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পাশাপাশি তোমরা দেখতে পাবে 3টে এখানে অপশান চলে এসছে। যে প্রকল্পের জন্য তুমি আবেদন করেছো সেই প্রকল্পের কিন্তু 3টে অপশান দিয়ে তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে। এখানে 3টে মাধ্যম আছে, যেমন বেনিফিশিয়ারি আইডি দিয়েও তুমি স্ট্যাটাসটা চেক করতে পারবে, মোবাইল নম্বর দিয়েও স্ট্যাটাসটা চেক করতে পারবে, আধার নম্বর দিয়েও স্ট্যাটাসটা চেক করতে পারবে। ইতিপূর্বে কিন্তু শুরুতেই আমি বলেছি। তো আমরা এখানে আধার নাম্বারটা সিলেক্ট করব। তো এই আধার নাম্বারে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমাদেরকে এই আধার নাম্বার অর্থাৎ 12 ডিজিটের যে আমাদের আধার কার্ডের সংখ্যা আছে সেই সংখ্যাটা এই ঘরে আমাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাতে হবে অর্থাৎ উল্লেখ করতে হবে। তারপরে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু আধার নাম্বারটা এখানে ইনপুট করে নিলাম এবং এই যে ক্যাপচার কোডটি আছে এখানে কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে এই সার্চ অপশানে আমাকে একটা ক্লিক করতে হবে। তো আমি কিন্তু এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু নিচেই চলে আসবো। নিচেই চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে কি শো করছে, এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডিটা শো করছে এবং অ্যাপ্লিক্যান্ট নামটা কিন্তু শো করছে, অর্থাৎ যে আবেদন করেছিল তার নামটা কিন্তু এখানে শো করছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ পুরো অ্যাড্রেসটা কিন্তু শো করছে এবং ব্যাঙ্ক ডিটেলসটাও কিন্তু এখানে শো করছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাসটাও কিন্তু শো করছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ এই আইডিটা অর্থাৎ এই যে প্রকল্পটা যিনি আবেদন করেছিলেন তার স্ট্যাটাসটা কিন্তু ভেরিফাই হয়েছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে। এবং এখান থেকে কিন্তু তোমরা পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবে। এই যে ভিউ স্ট্যাটাস উল্লেখ করা আছে, ভিউ স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রকল্পে তোমরা আবেদন করেছিলে সেই প্রকল্পে তোমাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে কিনা এবং সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো তোমরা জনকল্যাণ যে শিবির হয়েছিল সেই শিবিরে যে প্রকল্পে তোমরা আবেদন করেছিলে সেই প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু সুন্দরভাবে তোমরা এইভাবে নিজেদের মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি মাত্র 2 মিনিটেই কিন্তু তোমাদের প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।